হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকার ভিতরে বিশেষ একটি কাজে যাইতেছি, কেননা আমার যে কম্পিউটারটি ছিল সেটি আজকে সমস্যা ধরা পড়েছে। মানে আমি হঠাৎ করে কম্পিউটারটি অন করতে গেছি, আর আমার যে কম্পিউটারটি এটা চালু হয়েছে ঠিকই, কিন্তু মনিটরে ডিসপ্লে আসছিল না। পরে প্রাথমিকভাবে আমি অনেক কিছু চেষ্টা করার পরেও কিন্তু কোনোভাবেই ডিসপ্লে আসছিল না। পরে আমি র্যাম রোম যা কিছু ছিল সবকিছু পরিষ্কার করে আবার পুনরায় লাগিয়ে দেখার ট্রাই করেছি, বাট তারপরেও সমস্যাটাই সমাধান হলো না। পরবর্তীতে আমি যেখান থেকে পিসি বিল করেছিলাম তাদের সাথে কথা বলেছি, তারা সেখানে যাইতে বলছে। তো আসলে এই মেইন রিজনটা হচ্ছে যে বায়োস যেটা থাকে মাদারবোর্ডের মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে বায়োস। এই বায়োসটি কতক ক্ষেত্রে দেখা যায় আপডেট ভার্সন চলে আসে। সেক্ষেত্রে আমি বহুদিন যাবত পিসিটি মানে অফ রেখেছিলাম, এর জন্য আর কি বায়োসের ঝামেলাটা দেখা দিচ্ছে। বায়োস আপডেট না করা থাকলে কতক সময় দেখা যায় যে আপনার পিসি চালু হয় ঠিক, কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না, অনেক সময় ক্রাশ করে যায়, আবার হচ্ছে চলতে চলতে বন্ধ হয়ে যায়। এরকম সমস্যা থাকার কারণে আসলে এরকম সমস্যাগুলো হয়ে যায়। তো আজকে আমি যাইতেছি, এখন বর্তমানে আছি ঢাকার ভিতরে, মানে মিরপুরে আছি। তো আমি যেখানে থাকি সেখান থেকে মানে ওখানে যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। তো ঢাকা শহরে সব জায়গায় জ্যাম থাকে। তো আমি যে সময় যাইতেছিলাম এই সময় পুরো রাস্তায় ফাঁকা ছিল। তো যাই হোক, মেইন কথা আসি, আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা নতুন, যারা কম বুঝি, আসলে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, সেভাবে এগিয়ে যেতে হবে। নতুনরা একে অপরের পাশে না থাকলে কখনোই ভিডিও ফরিতে যাবে না, বা হচ্ছে ভিডিও ভাইরাল হবে না। এর জন্য আমরা কি করব, একে অপরকে কমেন্টস করব, একে অপরের ভিডিও শেয়ার করব, ভিডিও দেখব, ভালো ভালো মন্তব্য করব, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আর এইভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের সবকিছু জানা হয়ে যাবে। আর মানে অনেক কিছুই যারা জানেন না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিভিন্ন সাইট থেকে জানার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, আর কখনোই ধৈর্য হারা হবেন না। আর এখানে কাজ করতে হলে কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর এই সমস্যাগুলো আমাদের নিজেকেই সমাধান করতে হবে, অন্য কেউ এসে সমাধান করে দিবে না। আর আমাদের কিছু কিছু জিনিস, সেটা হচ্ছে বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো ইউনিক টাইপের ভিডিও হতে হবে। যেমন অন্য একজন ভিডিও তৈরি করেছে, ওই রকম ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু কখনোই হবে না। ট্রেন্ডিং টপিক অথবা আমাদের নিজের ক্রিয়েটিভিটিতে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এই জিনিসটি সবসময় মাথায় রাখবেন, আপনার যে কোনো একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় বা ফরিতে যায়, সেক্ষেত্রে ওই রকম ওই টপিকেরই ভিডিও সেম ভাবে অন্যরকম ভাবে উপস্থাপনা করার চেষ্টা করবেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এই জিনিসটি সবসময় খেয়াল রাখবেন, আপনি কখনোই কাউকে হিংসা করতে যাবেন না, কেননা হিংসা করলে আপনি নিজে পিছিয়ে পড়বেন। আপনি যদি অন্য কারোর ভিডিওতে কমেন্টস করেন বা সাপোর্ট করেন, সেক্ষেত্রে আপনাকে সে পরবর্তীতে একদিন হলেও সাপোর্ট করব, আপনি এটা না মন খারাপ করবেন না বা হচ্ছে চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনি নিজে পিছিয়ে পড়ে যাবেন। আরো গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। ফেসবুকের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে, এবং প্রতিনিয়ত আমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেই যেতে হবে, এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে, কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের ড্যাশবোর্ড থেকে এঙ্গেজমেন্ট যে একটি অপশন দেখতে পারবো, এই অপশন থেকে আমাদের যে কমেন্টস গুলো শো করবে সেই কমেন্টস গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিবেন।